চিনি না জানি না আর তুই আমার বাসা থাকবি আমি তোরে লয়ে যাবো কইলেই হইলো সামরা মুখটা কসার আমি লয়ে যাবো গা এত সহজ হে বেড়া আমার বাসা তোর কোনো জায়গা নাই যা তুই কই যাবি হেনে যা ভাই আমি তো শহরের অলিগুলি কিচ্ছু চিনি না, আমি একেবারে অসহায় মানুষ। ভাই আপনি একটু আমারে আপনার বাসায় একটু থাকার ব্যবস্থা করে দিবেন ভাই। বুঝছি আমার বাসায় থাকো না ধান্দা করতেছস, কিন্তু একটা বিষয় আছে, আমার বাসায় আমার মা আছে আমি আছি আর আমার একটা বোন আছে। হে বেড়া তোরে যদি নেই আবার আমার বোনের লগে যদি তুই ঝামেলা বাজাস তখন কি হইব? ভাই আপনি এটা একটা কথা কইলেন, আপনি আমার উপকার করবেন, আমি কি এরকম কোনো কাম করতে পারবো? জীবনও করতে পারবো না ভাই। আচ্ছা ঠিক আছে, আমার বাসায় তো জায়গা নাই, মারো কই নেই কে। আচ্ছা ঠিক আছে তোরে আমি নিতে পারি, তবে একটা শর্ত আছে। বলেন ভাই। ঠিক আছে, আমার বাসায় আমার বোন আছে, কোন প্রকার যদি এই দুইটা চোখ দিয়া আমার বোনের উপরে নজর দিছস বেটা তোরে কিন্তু গলা ধাক্কা দা বের করে দেবো। আর আমার বাসায় যাবি, আমার মা আছে, আমার মার কথা মতো চলবি, আমার বোন যেটা হুকুম দেয় ওই কথা মতো চলবি, আমার মার লগে দেওয়া হলে সালাম দিবি, পারবি? 100 বার পারবো। ঠিক আছে ভাই আপনার মা আমার মা। সাব্বাস, তোরে আমার ভালো লাগছে, চল আমার লগে। দেখ বেটা আচ্ছা কত টাকা ধান্দা করছি, তুই তো বেটা মুরগি, আমি তো মনে করছিলাম প্রথম তুই মুরগি, এমন এক কথা বলি বেটা আমার মনটাই গলায় দিলি। আজ পর্যন্ত এই পাথর মন কেউ ভাঙতে পারে নাই। আয় লোন ভাই, আয় সোজায়। ভালো মানুষের দেখা পাইছি আমি। এই যে এটাই হইতেছে আমাকে বাসা। হ্যাঁ আহেন মা, ওই হলে খান, চুপ করে খান সুজন। ও মা বহেন, মা গো কারণ আমি ডাক মারে ডাক দিই। কই তুমি? বাইরে হো মা। এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কে বাবা? মা পার্কের ভিতরে হালারে পাইছি বুঝছো। পার্কে পাইলি? এটা তো দেখতেছে আলাম একটা পুরুষ মানুষ, এটা তো কোনো পণ্য না, তুই পার্কে পাইলি কেমনে? মা ওসব বিষয় বাদ দাও বুঝছো। বাবা আজকে এত টাকা পাইছিস বাবা? মা এই ধরো জায়গাটি রাখো, বাজার ঘাট করবো আর আমার কিছু দিও। এখন বিষয়টা হচ্ছে কি, হ্যাঁ বাবা। এই হালারে আমি পার্কের ভিতরে পাইছি বুঝছো। হ্যাঁ আমি ওর কাছে চামুকে এই মফিজের কাছে কিছুই নাই। এই মফিজ আমার কয় কি, হ্যাঁ বলে যে গ্রাম থেকে আমাকে শহরে আইছে বই খাতা, হ্যাঁ বলে পড়ালেখা করে। মা এই হালা গ্রাম থেকে ঢাকায় এসে পড়ালেখা করতে, হালার কাছে 2-4 টাকা কিছুই নাই কা, আমি নিতেও পারি নাই। হ্যাঁ কয় আমাকে বাসায় নাকি আশ্রয় নিব, একটু কথা বলতো, আমি বিষয়টা বুঝতেছি না। তা আমি কি কথা কমো বাবা? আত্মীয় স্বজন কে কে আছে, হ্যাঁ কি কারণ আইছে, হ্যাঁ নাম কি, হ্যাঁ পরিচয় কি একটু জানো। আন্তাজে বাসা জায়গা দিব পরে দিনকাল তো জানানো ভালো না। মা আমি ভিতরে যাই, আমার কাজ আছে, তুমি এর লগে জিগাও তুমি কি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যাও। বাবা কোথা থেকে আইছো? আলামা আমি গ্রাম থেকে শহরে আছি, আমি শহরে কিচ্ছু চিনি না। ভাইয়ের লগে আমার পথে দেখা হইলো, পরিচয় হলো, পরে ভাই খুব ভালো মানুষ। ভাই আমার কথা শুই না কয় তাইলে বাসায় আয়, এই বাসায় নিয়েছে। আমার বাপ মা কিচ্ছু নাই খালাম্মা, এই শহরে আছি, আমি একটু পড়াশোনা করবো, আপনাকে বাড়িতে আমার একটু ঠাঁই দিবেন। ঠিক আছে বাবা, আমার পোলা যখন তোমারে নিয়ে আইছে জায়গা না হয় দিলাম, কিন্তু একটা কথা আছে বাবা। কথাটা হইলে এইটা বাবা, আমার পোলা যখন তোমারে নিয়ে আইছে আমি ফালাইতে পারবো না। আমার পোলারে আমি অনেক বিশ্বাস করি, দিনকাল ভালো না, তুমি একটা শেয়ার না পোলা ঘরে রাখলে একজন একটা বদনাম রটাইতে পারে, একটু সাবধানে থাকো বাবা। আমার শেয়ার না মাইয়া, তোমারও বয়স অল্প, বুঝা শুনা চলো। মা ঝুমু একটু এদিকে আয় তো। দেখ ছেলেটা দেখো ভাই নিয়ে আইছে। একটা ঘর দেখাবে, আসেন ভাইয়া। জায়গা তো দিলাম। মা হ্যাঁ বাবা। শোনো, ওই যে বাইরে আনছি না, হ্যাঁ হ্যাঁ একটু দেখে চোখে চোখে রাখো ঠিক আছে। আমি গেলাম, কারণ একটা পর পুরুষ মানুষ ঘরে আনছি বুঝো নাই,
আমার বোন ওর দেখা গেল বুঝই তো আর ভাঙ্গা তো কওয়ার কিছু নাই। কিছু কর নাই বাবা, হে লোকটা তো বাসায় নাই। বাসায় নেই? না, সকালবেলা যে বেরিয়েছে আর আসে নাই তো। তাহলে মনে হয় এলাকা কোথাও ঘুরতেছে। হতে আচ্ছা পারে। জায়গা তাহলে আমি গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক তুমি আছে থাকো। বাবা, যাও। আচ্ছা আচ্ছা যাও। দীপু তাড়াতাড়ি আইস, দেরি করিস না। হ্যাঁ বল। আমি কলেজে গেলাম। আচ্ছা তাড়াতাড়ি ফিরে আসিস। রাস্তা কারোর সাথে খারাপ করে কথা কইস না। আচ্ছা, তুমি যে আমার পার্কে নিয়ে আসলা, এই পার্কের আশেপাশে আমার ভাইয়া থাকে, যদি দেখি তাহলে সর্বনাশ হয়ে যাইব। প্রেম করি ভয় কিসে, আমি আছি তো। তুমি আসো তো, মাই যদি জানে আর ভাইয়া যদি জানে মাইরাই ফেলাইবো আমারে। এটা তো সমাধি একটি, আমরা তো একটা সময় বিয়েই করে ফেলবো। তুমি এত ভয় পাওয়ার কারণ নাই। আমার মনে হয় না তোমার আর আমার বিয়ে আমার ভাইয়া মাইনা নিব। ভাইয়ার মনটা আমি জানি অনেক বড়। ঠিক আছে, আমার ভাইয়ার মনটা বড়, আর তুমি এই কথা কি লিগা কইতাছো ওইটাও আমি বুঝছি। তোমারে আমার ভাইয়া আমাগো বাসায় জায়গা দিছে, এই জন্যই তুমি কইতাছো। তোমার আর আমার বিয়া বা সম্পর্ক আমার ভাইয়া জীবনও মাইনা নিব না। তুমিও তো টেনশন করো কে, বিয়ে না দিলে তোমার নিয়ে আমি পালায় যাবো। কি কও? হ্যাঁ, আমি পালায় টালায় যেতে পারবো না বাবা। একটু কথা বললা, তুমি আমার ভালোবাসো, তুমি চিন্তা করো না। প্রয়োজন হলে আমি তোমার নিয়ে পালায় যাবো। না বাবা, আমি পালায় যেতে পারবো না। কেন? তোমার আমি ভালোবাসি না? একটা ব্যবস্থা হবেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু চলো এখন বাসায় চলে যাই। ভাইয়া কিন্তু বুঝে লিব আমার, আমি কিন্তু আজকে কলেজে যাই না, মিশা কথা কই ভাইয়া আইছি। চলো চলো চলো। মা কি বাবা? কই গেল? চালু হও তো, তাড়াতাড়ি আহো। কি আছে রে বাবা? চালু এই জায়গায় বসো। মা আমি কাজে ঠিক আইতেছি না, হ্যাঁ কি হয়েছে? তোমার মাইয়ারে দেখলাম। সি কি আর কম, আমি লজ্জায় শেষ হয়ে যেতেছি গা। আমার মেয়েরে দেখলাম, বুঝি আমার লগে যে জিবাটা ছিল, জিবাটা আশ্রয় দিছি, ওই বেটার লগে দেখি কি প্রেম করতেছে। ওই বেটারে কইতেছে তোর বোনটা বড় হয়েছে না, আমরা তো টাকা পয়সা লাগে বিয়ে দিতে পারতাছি না। যদি নিজে নিজে এরকম প্রেম করে, আর ছেলেটা তো ভালো, দেখতে শুনতে সুন্দর, লেখাপড়া জানে, ভালো চাকরি বাকরি করে তোর বোনটারে ভালো রাখতে পারবো। আর আমাদের টাকা পয়সাও লাগলো না, প্রয়োজনে আমাদের বাড়িতে ঘর জমাই থাকলো, তুই কামাই করস, হে কামাই করলো, আমাদের সংসারটা ভালোভাবে চলে যাব। তুই বাবার না করিস না, দূরে বিয়ে দিলে আমরা তো চোখের দেখাটাও দেখতে পারবো না মাইয়াটা কেমন থাকে না থাকে। আর তাছাড়া বোনটা তো তোর কলিজা। ঠিক আছে, কথা তুমি খারাপ কর নাই। আচ্ছা ঠিক আছে, আমি যে তোমারে কইছি আয়া, এটা তুমি কিন্তু না আমি করো কমু না, হ্যাঁ? আমি খুশি আছি বাবা। ঠিক আছে, আওয়ার পরে তারপর তুমি দুজনে একসাথে দাঁড়া করাইবা, দাঁড়া করে একদম সত্যি কথাগুলো কয়ে দিবা যে আমি কিন্তু জানি তোরা তখন দুজনের পছন্দ করস, তখন বিয়ে আমি দিব, এগুলা করবে। কিন্তু আমি যে খুশি এটা করবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। আসো। আইতাছে আইতাছে, আমার লগে লগে আটকাইবা। আচ্ছা ঠিক আছে, তুই কিছু কইস না। আম্মা আমার খিদা লাগবে, খাইতে দেন আমারে। ঝুমুর দাঁড়াও বাবা, তুমি বসো, এখানে বসো, তোমার সাথে কিছু কথা আছে। কি হইছে আম্মা? তোমাদের দুইজনের ব্যাপারটা কিন্তু আমি জানি বাবা। বাবা দীপু, তুই কি কস? মা আমি আর কি করবো, কারণ আমি যেটা দেখাইছি ওটা তো তোমার আয়া কইলাম। তাছাড়া দাঁড়াও আমি একটু কইতাছি। এই যে বড় ভাই, আপনি যে আমার বোনের সাথে প্রেম করেন, আমার বোন যে আপনারে কতটুকু ভালোবাসে, আর আপনি যে আমার বোনের কতটুকুটা ভালোবাসেন, সেটা আমি নিজের চোখে না দেখলে বুঝতাম না। তো যাই হোক, কথা না বাড়াই, আপনি আমার বোনের ভালোবাসেন, আমার বোন আপনার ভালোবাসে, এতে লুকানোর কিচ্ছু নাই। আপনাদের দুজনের বিয়া আমি আর মা ব্যবস্থা করতেছি, আপনাদের দুজনের বিয়া ধুমধাম করে দেবো। কি গো মা? একবারে ঠিক কথা। আমার পোলা এই বোনের বিয়ের জন্য যা ইনকাম করে, প্রত্যেক দিনের টাকা থেকে, ইনকাম থেকে, ওই টাকা থেকে আমি অল্প অল্প করে জমায়া ঝুমুরের বিয়ের জন্য বেশ কিছু টাকা করছি, গয়নাগাটি করছি। আল্লাহর রহমতে ধুমধাম করে তোমাদের বিয়ে দেবো। কি কস বাবা? হ হ, আমিও তাই কই। কি আপনি তো এখন আমার দুলাভাই হয়ে গেলেন গা, লজ্জা পাইতেছি মা। আচ্ছা মা, এত কথা বাদ। মা এক কাজ করি, আমি বাজার করতে যাই, ঠিক আছে? তুমি একটু দুলাভাইয়ের লগে আলাপ আলোচনা করো। আরে বোন, এই যা তুই ফ্রেশ হোগা। আচ্ছা মা আমি বাজার আচ্ছা ঠিক আছে বাবা, বেশি করে বাজার নিয়ে আইসো। শোনো, দুলাভাইয়ের লগে বুদ্ধি পরামর্শ কইরা এলাকা যারা আছে সবাই দাওয়াত দাও, আর আমি বাজার ঘাট করে নিই। ঠিক আছে বাবা, আমি সবার দাওয়াত দেশ করে ফয়সালা করে ফেলাম। খালাম্মা,
বিয়ের পরে আপনার মেয়ের নিয়ে আমি আমার বাড়িতে চলে যেতে চাই। এইটা কি কও বাবা? আমার একটা মাত্র ছেলে আর একটা মাত্র মাইয়া। আমি ভাবলাম তুমি আমার ফ্যামিলিতে আসো, তোমার কাছে মাইয়া দিয়া পোলা আর মাইয়া একই বাড়িতে থাকবো। আমি তো খেলাম আপনার ফ্যামিলির লোক হই, আমি ওইখানেও থাকবো, এই বাড়িতেও থাকবো। আমিও আপনার ছেলের মতো হয়ে গেছি জামাইয়া, আপনার মেয়ে আমার ওয়াইফ, দুই বাড়ি তো আপনার আত্মীয়। আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না। ঠিক আছে বাবা, তাহলে চলো ঘরে চলো। বাইরে থেকে আসছো, হাত মুখ দিয়া কটা খাইয়া নাও। আসো ঘরে আসো। চলে না।